গাছগুলো এক একটা বিশাল ব্যাঙের ছাতার মতো। প্রাণীগুলোও সব অদ্ভুত দেখতে। আজও বৃক্ষ আর লতাপাতায় ছাওয়া দ্বীপটির সাথে পৃথিবীর আর কোনো স্থানেরই মিল নেই। দেখে মনে হয় এটা অন্য এক জগৎ, অন্য গ্রহ, যেখানে এলিয়েনরা থাকে। না, অদ্ভুত জায়গাটা এই পৃথিবীরই অংশ। নাম সুকাত্রা। ইয়েমেনের অদূরে আরব সাগরের মাঝে জেগে ওঠা দ্বীপ সুকাত্রা। ভারত মহাসাগরে পাড়ি জমানোর সময় আরব নাবিকরা এখানে থামত। রেজিন ও ঔষধি গাছ নিয়ে দূর দূরান্তের রাজ্যে বিক্রি করত। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর দিকে সুকাত্রা থেকে সারা বিশ্বে সুগন্ধি সরবরাহ হতো। এই দ্বীপের অন্যতম আকর্ষণ ড্রাগন ব্লাড ট্রি। ব্যাঙের ছাতার মতো দেখতে, গাছের বাকলের ফাটল থেকে রক্তের মতো লাল আঠালো পদার্থ নিঃসৃত হয়। স্থানীয়রা একে দাম আল আখওয়াইন নামে ডাকে। এর অর্থ দুই ভাইয়ের রক্ত। এই গাছের আঠালো পদার্থ কখনো ঔষধি মলম, আবার কখনো লিপস্টিক তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয়। দ্বীপের শুকনো মাটিতে জন্মানো গাছটি ৩২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। সুকাত্রায় ডেন্ড্রোসিয়াস, সাকুলেন্ট, পমিগ্রানেট ফুলের দেখা মেলে খুব সহজেই। ডেন্ড্রোসিয়াসের প্রকাণ্ড কাণ্ডে হলুদ বা গোলাপি রঙের ফুল ফোটে। পমিগ্রানেট গাছ ২.৫ থেকে ৪ ফুট লম্বা হলেও এর কাণ্ড অনেক শক্ত। ছোট আসবাবপত্র বানাতে ব্যবহৃত হয়। শুধু বৃক্ষ নয়, প্রাণী বৈচিত্র্যেও সুকাত্রা অনন্য। অদ্ভুত পাখি, পাবিহীন টিকটিকি, মাকড়সা সহ সরীসৃপের কিছু প্রজাতি আছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। সুকাত্রায় ৩১ প্রজাতির প্রাণীর মধ্যে ২৯টি স্থানীয়, অর্থাৎ শুধু এখানেই পাওয়া যায়, পৃথিবীর অন্য কোথাও নয়। দ্বীপটিতে প্রায় ৫০,০০০ মানুষের বাস। মাছ ধরে, মৌমাছি ও পশুপালন এবং খেজুর চাষ করে তারা জীবিকা নির্বাহ করে। তবে তাদের প্রাকৃতিক ঔষধ, সংরক্ষণ কৌশল আর মাছ ধরার কায়দা এখন বিলুপ্ত হবার পথে। সুকাত্রি ভাষা এখন আর শুনতে পাওয়া যায় না তেমন। সুকাত্রিতে দৈনন্দিন জীবনে গান ও কবিতার মাধ্যমে ভাব বিনিময়ের চল ছিল। এখন তা বলতে গেলে হারিয়েই গেছে। এমন অদ্ভুত সুন্দর জায়গায় কিভাবে যাবেন ভাবছেন? বিমানবন্দর হবার আগে কার্গো জাহাজই ছিল সুকাত্রায় পৌঁছানোর একমাত্র উপায়। তবে এখন বিমানে অনায়াসেই যাওয়া যায়। পর্যটকের জন্য এখানে কিছু গেস্ট হাউস থাকলেও উন্নতমানের হোটেল নেই। সংকট আছে গণপরিবহনেও। আপনাকে হেঁটে হেঁটেই দ্বীপটি ঘুরে দেখতে হবে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ভারী বৃষ্টি হয়। ভ্রমণের জন্য অক্টোবর থেকে এপ্রিল মাসই সবচেয়ে উপযুক্ত। ২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধের প্রভাব পড়ে সুকাত্রায়। গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়ে দ্বীপের বনে। জ্বালানির চাহিদা মেটাতে বনাঞ্চল উজাড় করতে শুরু করে স্থানীয়রা। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবও এখন পড়তে শুরু করেছে। পরিবেশের বিপর্যয় ঘটলে এলিয়েন দ্বীপের অনেক এলিয়েন উদ্ভিদই বিলুপ্ত হয়ে যেতে পারে। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।